নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে ঝাঁপি তো খুব চিন্তিত, কিন্তু ওখানকার কোনো পরিষেবা পাচ্ছে না। এবার কি করবে বুঝে পাচ্ছে না। কিন্তু ও বলছে যে মা ছাড়া লক্ষ্মী যখন আমাদেরকে বেঁধেছে একসাথে, আমি যখন বেঁচে আছি তখন ও ঠিক আছে, কিচ্ছু হবে না ওর। আমার স্মৃতি সিঁদুরের জোর আছে। আর এদিকে ইনকা কি করছে, ঝাঁপিকে দোষ দিচ্ছে, তোমার জন্যই হয়েছে, তোমাকে বাঁচাতে গিয়ে দ্বীপ ভেসে গেছে, তোমার জন্য হয়েছে, না জানি এখন দ্বীপ কোথায় ভেসে গেছে। তখন বলছে, ঝাঁপি বলছে, এই একদম বাজে কথা বলবে না, ঠিক আছে? তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে। হ্যাঁ, ওর কিচ্ছু হয়নি, আমি যখন আছি তখন ও আছে, আমাকে ওকে খুঁজতে যেতেই হবে যে করেই হোক, এমনটা ভাবছে। আর এদিকে দীপদের বাড়িতে সবাই খুব চিন্তা করছে। তখন ছুটে আসে রনিত। রনিত খবরটা পেয়ে ছুটে এসেছে, আর আপডেট নিউজটা আরও কি দেখাচ্ছে, কি শোনাচ্ছে, সেই ব্যাপারগুলো ওদেরকে দেখায়। যে ওখানে পুরো গ্রাম ভেসে গেছে, সব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে, কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, এই সমস্ত কিছু। সবাই তো শুনে অবাক হয়ে যায়, কি করবে কিচ্ছু বুঝতে পারছে না। কারণ দীপের বাবা বলছে আমাদেরকে ওখানে যেতেই হবে যে করেই হোক। বিতানরা বলছে ওখানে তো খুব তো বৃষ্টি হচ্ছে বাইরে, কি করে যাবে, বলে যে করেই হোক পৌঁছতেই হবে, কারণ কারোর সাথে যোগাযোগ করে পাচ্ছি না তো। তখন দেখা যাচ্ছে একটা আননোন নাম্বার থেকে দীপের মায়ের ফোনে ফোন আসে। ফোনটা রিসিভ করতে বলে আর লাউড স্পিকারে রাখতে বলে বাড়ির লোক। তো সেই লাউড স্পিকারে রাখে, দেখছে ইনকা ফোন করেছে আননোন নাম্বার থেকে। তো ইনকা পুরো ব্যাপারটা বলে, এখানে আমি ঝাঁপি দুজনেই আছি, কিন্তু এখানকার অবস্থা খুবই খারাপ, সর্বনাশ হয়ে গেছে। তো দীপের মা জিজ্ঞাসা করছে আমার বাবান কোথায়, আমার বাবান কোথায়? বলছে সর্বনাশ হয়ে গেছে আন্টি, এই বলে কাঁদছে, বলতে পারছে না। কিছুক্ষণ পর বলে যে ও ব্রিজ ভেঙে জলে ভেসে গেছে। আর এটা শুনে দীপের মা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, আর ঠাম্মিও অজ্ঞান হয়ে যায়। তখন দুজনকেই বাড়ির লোক সামলাতে থাকে। এদিকে ঝাঁপি বলছে, এটা তুমি কি করলে, তুমি বাড়িতে জানিয়ে দিলে? ইনকা বলছে, জানাবো না, ওরাও তো চিন্তা করছে, আমি ওখানে কি করব কিছু বুঝে উঠতে পারছি না, এই খবরটা তো ওদেরকে জানাতেই হবে যদি ওরা কিছু। তখন ঝাঁপি বলছে, ওরা কি করবে, ওরা তো আমাদের থেকেও বেশি অসহায়, ওরা তো অতটা দূরে আছে, আসতেও পারবে না, আবার ওখানে বসে না জানি কারো শরীর খারাপ না হয়ে যায়। সত্যি তোমাকে কিছু বলতেই নাই, তোমার মাথায় এতটুকুটা বুদ্ধি নাই, তাই বলছে। আর এদিকে দীপের মা জ্ঞান ফিরতেই, বাবান আমার বাবানের কাছে আমাকে নিয়ে চলো, আমার বাবানের কাছে আমাকে নিয়ে চলো। দীপের বাবা এমন রেগে গেছে, চিৎকার করে বলছে, চুপ। দীপের বাবা বলছে, একদম চুপ করে থাকো, এই সমস্ত কিছুর জন্য তুমি দায়ী। আজকে যদি দীপের কোনো কিছু হয়ে যায় না, আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। প্রচন্ড রেগে গেছে, আর দীপের মা কেঁদেই যাচ্ছে। কাসাই বলছে, কিচ্ছু হবে না বাবা, এরকম বলো না, কিচ্ছু হবে না। আর ওদিকে পুলিশকে জিজ্ঞাসা করছে ঝাঁপি যে রেস্কিউ টিম কখন আসবে স্যার, অনেকক্ষণ তো হয়ে গেল। বলছে, যা পরিস্থিতি ম্যাডাম বাইরের, মনে হচ্ছে না যে সকালের আগে আসতে পারবে। তখন ঝাঁপি ভাবছে, সকাল, তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে, না না, আমাকেই কিছু একটা করতে হবে। এদিকে শুনছে যে আশেপাশের গ্রামে কে কোথায় গাছে আটকে আছে, কে বাড়িতে উঁচু জায়গায় আটকে আছে, এরকম একটা শুনছে। তো সেই অনুযায়ী লোক পাঠানো হচ্ছে তাদের রেস্কিউ করার জন্য। তো ঝাঁপি কি করে, বেরোনোর সিদ্ধান্ত নেয় এই ঝড় বৃষ্টির জলে আর কি। তো ইনকা জিজ্ঞাসা করছে পুলিশকে, কি বলছেন আপনি? হ্যাঁ দেখবেন, আমি কমপ্লেন করব, দেখবেন এখনো পর্যন্ত আপনাদের রেস্কিউ টিম আসছে না। হ্যাঁ, এদিকে আমাদের মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে, ম্যাডাম যেখানে খুশি কমপ্লেন করার করুন, হ্যাঁ, আমাকে এখানে বলতে আসবে না, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এখানে কারোর কিছু করার নেই, আর বাইরের দুর্যোগ না মিটলে কোনো কিছু করা সম্ভব নয়, বুঝতে পেরেছেন? যান কমপ্লেন করুন গা। তো পুলিশ কিন্তু ওকে বকেই যাচ্ছে, ওর ধ্যান নেই, ও দেখেছে ঝাঁপি বেরিয়ে কোথায় চলে গেল, ওর সেদিকেই ধ্যান যে ঝাঁপি কোথায় গেল। এবার ঝাঁপি বাইরে বেরিয়ে দেখছে বাইরেটার চারপাশটা শুধু জল আর জল, জলে থই থই করছে, পড়লে একদম সোজা ডুবে যাবে, প্রচুর স্রোত, একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু তখন তো দীপ দীপ বলে ডাকছে, একবার দীপ দাও বলে, তাও বলে যে, তারপর দাদা তো ডাকবে না, তাই বলছে, দীপ শুনছো, কোথায় তুমি? ডেকেই যাচ্ছে। বলছে, ও তো খুব ভালো সাঁতার পারে, নিশ্চয়ই সাঁতরে কোনো উঁচু জায়গায় গিয়ে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, আমি মনে বিশ্বাস রাখবো, ওর কিচ্ছু হয়নি। এরকমটা বলে এবার বলছে যে, কোথায় জঙ্গল, কোথায় রাস্তা, কোথায় কি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে গ্রামের মাঝখানে যেতেই হবে, না হলে তো আমি খুঁজবো কি করে ওকে। কিন্তু কিসে যাবে এখন কিছু বুঝে পাচ্ছে না, তাই আশেপাশে দেখছে কিছু আছে নাকি। এবার ঝাঁপি নৌকো দেখতে পেয়েছে, সেখানে নৌকোতে লোকও বসে আছে, তাই বলছে, আমাকে একটু নিয়ে যাবে গো, আমার স্বামীকে কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। বলে, না গো, জলের অবস্থা দেখেছো, মাথা খারাপ নাকি, নিজের সর্বস্ব নিয়ে এখানে উঠেছি, না গো পারবো না, আমাকে ক্ষমা করো, কিছু মনে করো না। বলছে, তাহলে তোমার নাওটা আমাকে একটু দেবে, আমি নিয়ে যাব। বলে, তোমার মাথা খারাপ হয়েছে, এই জলে তুমি নিয়ে যেতে পারবে? বলছে, আমি স্কুলে এনসিসিতে রোয়িং প্র্যাকটিস করেছিলাম, মনে হয় পারবো। জোর করে বলছে, এই নাওটা আমায় দাও না, না হলে আমি আমার স্বামীকে বাঁচাতে পারবো না। তখন উনি বলছেন, এই জল কিন্তু খুব রাক্ষসে মা, কত জায়গায় কত চোরা টান রয়েছে, সেখান থেকে নিজেকে উদ্ধার করা যায় না। বলে, এই রাক্ষসের নদী থেকে আমাকে যে বাঁচিয়ে আনতেই হবে ওকে। এবার ঝাঁপি নিজের হাতের একটা চুড়ি খুলে দিচ্ছে। তখন বলছে, না রে মা, আমার এসব কিচ্ছু লাগবে না, আমার মনে যে বড় ভয় রে, তাই তো আমি তোকে সাহায্য করতে পারলাম না। আমার নাতিটা বাইরে পড়াশোনা করে, আমি ছাড়া আর কেউ নেই,
তাই তো আমি তোকে সাহায্য করতে পারলাম না রে, যা তুই যা, এসব আমার কিচ্ছু লাগবে না। তখন ঝাঁপি রওনা হয়, আর ওনারা বলছেন এই যে সাক্ষাৎ সতী বেহুলা। এরপর ঝাঁপি কিন্তু নৌকো নিয়ে বেরিয়ে পড়ে, একা নৌকো টানতে টানতে বেরিয়ে পড়ে, আর চারপাশে দ্বীপকে খুঁজে যাচ্ছে, দ্বীপ দ্বীপ বলে ডেকে যাচ্ছে, কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছে না। বেশ অনেকক্ষণ হয়ে গেছে ও কিন্তু নৌকো নিয়ে মানে খুঁজেই যাচ্ছে এদিক ওদিক। সারা গ্রাম তো জলে ডুবে এক হয়ে গেছে, কোথায় কি আছে সেটাও বুঝতে পারছে না। ওদিকে দেখা যাচ্ছে দ্বীপ একটা গাছের উপরে উঠেছে, সেখানে অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফিরে দেখে সে গাছের উপরে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। কিন্তু ঝাঁপি যে দ্বীপ দ্বীপ বলে ডাকছে, একটা আওয়াজ কিন্তু তার কানে গিয়ে পৌঁছয়। তখন ঝাঁপি ঝাঁপি করতে থাকে, কিন্তু আশেপাশে তো কিছু দেখতে পাচ্ছে না, আর ও অজ্ঞান অজ্ঞান অবস্থা। তখন আবারও যখন ঝাঁপি দ্বীপ বলে ডাকে, তখন বুঝতে পারে তো ঝাঁপির গলা। তখন দ্বীপও শক্তি জগিয়ে কিন্তু ঝাঁপি বলে জোরে করে ডাকে। তখন ঝাঁপিও দ্বীপের আওয়াজ শুনতে পায়, কারণ তারা প্রায় কাছাকাছি এসে পড়েছিল আর কি, ঝাঁপি প্রায় কাছাকাছি এসে গিয়েছিল। তখন ঝাঁপি দেখতে পায় সামনে গাছে এরকম দ্বীপ উপরে। তখন তো ঝাঁপি মনে খুশি হয়ে যায় যে মা ছাড়ালক্ষ্মী ওকে বাঁচিয়ে নিয়েছে, সব মা ছাড়ালক্ষ্মীর আশীর্বাদ। এরপরে বলছে তুমি চিন্তা করো না, আমি আসছি, আমি এখানে চলে এসেছি। দ্বীপ দেখছে নৌকো নিয়ে ঝাঁপি উপস্থিত। এবার দেখছে তার সামনে একটা সাপ, দ্বীপের সামনে গাছের মধ্যে। না পারবে নামতে, কারণ নিচে ঘূর্ণি আছে। ঝাঁপি বারণ করছে তুমি নেমো না, আমি নৌকো নিয়ে আসছি, নিচে ঘূর্ণি আছে, বিপদ হয়ে যাবে, দাঁড়াও আমি আসছি। তখন দ্বীপ বলছে সামনে দেখ। তখন সামনে দেখে একটা বিষধর সাপ। তখন বলছে তুমি নড়ো না, মরা মানুষের মতো শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে ঝাঁপি নৌকোটা নিয়ে আসে কাছে, আর দ্বীপকে বলে হাতটা ছাড়ো তুমি। দ্বীপও খুব সাবধানের সাথে নৌকোতে ঝাঁপ দেয়। তখন ঝাঁপি দ্বীপকে জড়িয়ে ধরে, বলে আমি জানতাম তোমার কিচ্ছু হবে না, আমি জানতাম মা ছাড়ালক্ষ্মী আমাদের ঠিক রক্ষা করবে। এই বলে দ্বীপকে জড়িয়ে ধরে। দীপও বলছে তুই এতদূর নৌকো নিয়ে একা চলে এলি, যদি কোনো কিছু হয়ে যেত? বলে হতো হতো, আমি তোমাকে না নিয়ে ফিরতাম না, আমার যা হয় হোক, কিন্তু তোমাকে আমি রক্ষা করবোই যে কোনো বিপদ থেকে। তাই বলছে তুমি হারিয়ে গেলে অতুল থেকে খুঁজে নিয়ে আসতাম আমি, ঝাঁপি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে পারে না। দীপ তো অবাক হয়ে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। এবার কি হয়, ওই সাপটা নৌকোর মধ্যেই ঝাঁপ মারে, কারণ গাছের একদম নিচেই নৌকো, তো ওখান থেকে নৌকোর মধ্যেই পড়ে যায়। এবার তো ঝাঁপি আর দ্বীপ দেখে ভয় পেয়ে গেছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। তখন দ্বীপের কিন্তু একদম সামনে, এবার দ্বীপকে ছোবল মারতে যাবে কি, ঝাঁপি তার পাটা এগিয়ে দেয়, ঝাঁপির পায়ে কিন্তু সাপ কামড়ে দেয়। তো এবার দ্বীপ বলছে এটা তুই কি করলি, এটা তুই কি করলি, তুই আমার জন্য সাপের ছোবল খেলি, এটা তুই কি করলি? বলছে যে চোখ বন্ধ খুলে রাখ, একদম বন্ধ করবি না, চোখ খুলে রাখ। ঝাঁপি কিন্তু মানে হয়ে যাচ্ছে, মানে আর পারছে না, সে জ্ঞান হারিয়ে ফেলছে। আর দ্বীপ বারবার করে বলছে তুই চোখ খুলে রাখ, চোখ খুলে রাখ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না। দিয়ে পাটা রুমাল দিয়ে বেঁধে দেয়। ঝাঁপি অবস্থাতেই বলছে তুমি বিডিও অফিস চলো, কারণ দ্বীপ বলছে হসপিটালে নিয়ে যেতে হবে এক্ষুনি। তাই বলছে তুমি বিডিও অফিস চলো, ওখানে মানে কানেকশন পাবে তুমি, তাই বলছে। তো এবার নৌকোতে করে নিয়ে যাচ্ছে দ্বীপ। এবার দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বিডিও অফিসে পৌঁছে যায়, আর সেখানে কিন্তু বিতান, বাড়ির লোক আরও সবাই সেখানে চলে এসেছে। তো ঝাঁপিকে বলছে ঝাঁপি চোখ খুলে রাখ, কিচ্ছু হবে না, চোখ খুলে রাখ। সেখানে নার্সকে বলছে নার্স দেখুন ওখানে ইনকাও আছে। এখানে দীপরা ফেরত আসার আগে কিন্তু ইনকাকে খুব বলছিল বিতান আর অশোক মিলে যে এটা তুমি কি করলে, ঝাঁপি চলে গেল, ঝাঁপিকে তুমি আটকালেও না, যদি কোনো বিপদ হয়ে যায় এখন। আর ইনকা রেগে বলেছিল ঝাঁপি ঝাঁপি ঝাঁপি, 24 ঘন্টা ঝাঁপির কথা। দাদাভাই ভেসে গেছে, ঝাঁপির চিন্তা করছে। বিতান বলছিল যে ওর সাথে কথা বলে কোনো লাভ নেই, ছাড় তো। ঠিক তখনই কিন্তু দীপরা ঢোকে। তো দীপের কোলে ঝাঁপিকে এই অবস্থায় দেখে সবাই তো চিন্তায় পড়ে যায়। আর দীপ নার্সকে দেখতে বলছে, নার্স বলছে যে এ বাবা কোন সাপ মনে আছে? দীপ বলছে মনে নেই, তবে বিষধর সাপ। তখন বলছে যে এক্ষুনি সদর হসপিটালে নিয়ে যেতে হবে। পুরোহিত মশাই ওদিকে বলছে রাখে হরি মারে কে, যার নিজেরই বাঁচার আশা ছিল না তাকে বাঁচিয়ে আজ নিজে মরতে বসেছে। তো চিৎকার করছে কি করা যায়, কোনো ব্যবস্থা আছে কিনা। নার্স বলছে ওনাকে গাড়িতে করে এক্ষুনি সদর হসপিটালে নিয়ে যেতে হবে। এবার তো দীপরা চিন্তায় পড়ে যায়। ওদিকে ঝাঁপি বারবার করে চোখ বন্ধ করে দিচ্ছে, আর ঝাঁপিকে দীপ একদম নিজের কাছে নিয়ে খুব সামলাচ্ছে যে দীপ ঝাঁপি চোখ বন্ধ করবি না একদম। ঝাঁপি দীপের দিকে চেয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, টাটা।